আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো বরাবরের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করলাম। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একেবারে সিম্পলভাবে পাউরুটি টোস্ট করে নাস্তা করব বানিয়ে নিচ্ছি। তো এখানে আসলে 2টা ডিম গুলিয়েছিলাম, পরবর্তীতে আরও একটা ডিম গুলিয়েছি, কেননা অল্প ডিমে কিন্তু আসলে পাউরুটি এইভাবে ডিম দিয়ে ভাজা হয় না। যতই চেষ্টা করি না কেন, চেয়েছিলাম 2টা ডিম দিয়েই একদম পুরো পাউরুটিগুলো ভেজে নিব, কিন্তু কোনো রকমই হচ্ছিল না। পরবর্তীতে একটা ডিম আরও ভেঙে নিলাম। তো পাউরুটি আমি ছেলেদেরকে দিয়ে আসলাম ডাইনিংয়ে, আর তারপরে আমি হলো অফ ক্যামেরাতে ডাল ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এমনিতে গ্যাস থাকে না, যত তাড়াতাড়ি রান্না শেষ করা যায়, তা না হলে দুপুর 2টার পরে আবারও কিন্তু রান্নাবান্না শুরু করতে হয়। 2টা মানে 1:30টার দিকে শুরু করলে ভালো হয়। তো এখানে আমি হলো চা, একটু রং চা বানিয়ে দিলাম ছেলেদেরকে। তো ছেলেরা এখান থেকে বেশ কিছু পাউরুটি কিন্তু খেয়ে নিয়েছে, আর বাকিগুলো রয়ে গেছে। এখন আস্তে আস্তে চা দিয়ে খাবে বা এমনিতে খাবে। তো করা ওদের মতো করে আমি রান্নাবান্না শুরু করে দিই। তো এই যে দেখতেই পাচ্ছেন, দেশ থেকে যে পেঁয়াজের কলি মানে পেঁয়াজ কলি এনেছিল, সেগুলো আমি কিন্তু গত রাতে কেটে সুন্দর করে রেখে দিয়েছিলাম ঝুরি ঝুরি করে। এগুলো কাটতে গেলে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার, সে কারণে আসলে একটু আগে করে রাখলেই ভালো হয়। যেই দিন রান্না করবেন ওই দিন করতে গেলে আসলে অনেকটা সময় লস হয়ে যাবে, সে কারণে কিন্তু আসলে রান্না করার আগের দিন কেটে কুটে রাখলে ভালো হয়। তো আমিও তাই করেছিলাম। এই তো অফ ক্যামেরাতে ডাল প্রায় হয়ে আসছে, এখন একটু ঘোটা দিয়ে দিলাম, তারপরে কিন্তু আমি বাগার দিয়ে দেব। তো ডালের ভিতরে দিয়েছিলাম পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন। আমরা কিন্তু ডাল যখন বসাই, ডাল বলক আসার পরে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ দিয়ে থাকি। অনেকেই কিন্তু আবার দেখি সুন্দর করে মানে একেবারে বাগারের সময় দিয়ে থাকে, সেটাও আসলে ভালো। আমি একদিন রান্না করে দেখেছি, আমার কাছে খেতে কিন্তু ভালোই লেগেছে। তো এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ডালটা রান্না করলাম, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। শীতের সময় অত পাতলা ডাল খেতে কিন্তু আমাদের কাছে অত বেশি একটা ভালো লাগে না, সেই হিসাবে আমি আদা ঘন করে ডালটা রান্না করে নিলাম। তো পেঁয়াজ কলিগুলো আমি কিন্তু ধুয়ে রেডি করে রেখেছি, ডালটা বাগার দিয়ে পেঁয়াজ কলিটা রান্না করে নিব। এই তো হাঁড়ির চারপাশে একটু ডাল ডুল ছিটে আসলো, তো একটু মুছে দিলাম। এইভাবে মুছে রাখলে দেখতেও কিন্তু সুন্দর হয় এবং নিজের কাছেও ভালো লাগে। যাই হোক, সবসময় আর কি এইভাবেই কাজকর্ম করে থাকি। তো মোটামুটিভাবে যতটুকু পারি আপনাদের সাথে তো শেয়ার করার চেষ্টা করি। তো এর মাঝে কিন্তু আমি অফ ক্যামেরাতে ঘরের বেশ কিছু কাজকর্ম করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছিলেন যে আমি কিন্তু শুকনো মরিচ ফোড়ন দিয়েই কিন্তু পেঁয়াজগুলি তেলের উপরে দিয়ে দিলাম, কেননা আর কিছুই লাগে না। পেঁয়াজ না দিলেও চলে, যেহেতু এটা পেঁয়াজ কলি। তো আমি হালকা একটু পেঁয়াজ দিলাম, সেই সাথে কাঁচামরিচ, আর কিছুই লাগবে না। একদম তেলের উপরে ভাজা ভাজা করে নেবেন, তাহলেই কিন্তু খেতে ভীষণ মজা হবে। তো কারা কারা এই সব খাবার পছন্দ করেন, যদি কেউ পছন্দ করে থাকেন এবং যদি দেশ থেকে এনে খান, তো আমাকে কমেন্ট করে জানাবেন, আমার বেশ ভালো লাগবে। সাধারণ খাবার, আমরা আসলে অনেক সাধারণ খাবারই পছন্দ করি এবং খেতে ভালোবাসি, বিশেষ করে আমার হাজব্যান্ড। যাই হোক, তবে পেঁয়াজকলি এই ভাজিটা কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি। যাই হোক, এখানে ওই যে ছেলেরা যে খাওয়া দাওয়া করেছিল চা, তো কাপ পিরিচগুলো ধুয়ে নিলাম, আর পাশাপাশি কিন্তু রান্নাও শেষ করতেছি। এইভাবে তাড়াহুড়ো করে প্রত্যেকটা কাজ আসলে করতে হয়, তা না হলে দিনের সাথে তো পারা যাবেই না। সেই সাথে গোসল, নামাজ সব কিছু মাটি হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি ডাল আর পেঁয়াজ কলি ভাজি আর সেই সাথে পাবদা মাছ ভেজে ভুনা করে নিলাম। সচরাচর আমরা কিন্তু আসলে এই ধরনের মাছ ভাজা আসলে করি না, তো আজকে একটু ভাজা করে ভুনা করে নিলাম, কারণ ছেলেরা ভাজা মাছ ছাড়া খেতে চায় না। তো ছেলেদের দিকে তাকিয়ে ছেলেদের মতো করেই রান্নাবান্নাগুলো করতে হয়। যাই হোক, যদি মাংস রান্না করতাম তাহলে মাছগুলো আমি কষিয়েই রান্না করে নিতাম। তো এই তো আমার আজকের মতো রান্নাবান্না শেষ। আর দেখতেই পাচ্ছেন
আমি কিন্তু চটজলদি করে সমস্ত রান্নাগুলো শেষ করলাম। তবে খাওয়া দাওয়া করতে বেশ অনেকটা সময় বাকি, যেহেতু খুব ভোরেই রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো খাবার দাবার আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেননা এক একজন এক এক সময় খেয়েছে, ওইভাবে কিন্তু খাবার আসলে দেখানো যায় না। তো সবাই আসলে খুব সুন্দরভাবে নেবেন এই জিনিসগুলো। আর খাওয়া দাওয়ার পরে, এটা হলো সন্ধ্যার পরে, আমি সন্ধ্যার জন্য অল্প একটু ভাত রান্না করেছি, আর পাশাপাশি যে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম সেই প্লেট বাটিগুলো একটু ধুয়ে নিচ্ছি। তো এই করলেই আমার কাজ শেষ। তারপরে ভাত এবং খাবার দাবার যা কিছু আছে ডাইনিংয়ের উপরে খুব সুন্দর করে রেডি করে রাখবো। রাতের জন্য কাজ শেষ, তারপরে আবার ধুয়ে মুছে পরিষ্কার করে শুয়ে পড়বো। তো সবাই এই ছোটোখাটো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, এতটুকুই অনুরোধ রইল আপনাদের কাছে। যাই হোক, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। প্লেটের ভিতরে অনেক পানি ছিল, পানিগুলো একটু সেঁকে নিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।